আল্লাহ আমাকে তার আগে কেন তুলে দিল না? আমাকে এই জায়গায় আসতে হলো কেন? আমি কেন? আমাকে নিষেধ করো না, আমি ওকে ডোনেট করব। আমাকে তোমরা একটু হেল্প করো, টাকা পয়সা দাও। তখন সবাই বলল কিডনি দিছে, স্ত্রী কিডনি দেওয়ার পরেও সেই স্বামীকে রাখতে পারছে না। সেই স্বামী কেন অন্য পুরুষ অন্য মেয়ের কাছে চলে যাচ্ছে, আর তার সে যাকে বাঁচালো সেই বউটা আরেকজনের কাছে চলে গেল। কি করে হয়? সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি হয়তোবা আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন, কিন্তু আজকের এই ভিডিওটি এমন কিছু তথ্য রয়েছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। বিশেষ করে প্রবাসী যে ভাইয়েরা রয়েছেন, পুরুষ ভাইয়েরা রয়েছেন, আপনাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা একটু সচেতন হন। আপনাদের জীবনও এই ধরনের ঘটনা হয়তো কারোর সাথে ঘটে যেতে পারে, আপনি আমি হয়তো জানবো না। প্রিয় দর্শক, এই ভাইটি মালয়েশিয়াতে থাকতো দীর্ঘদিন ধরে। তার সংসারের জন্য, তার স্ত্রী সন্তানদের ভালো রাখার জন্য তার স্ত্রী একটি দোকান চালাতো, একটা পার্লার চালাইতো। সেই পার্লারে চাকরি করে এবং নিজের পার্লার ছিল, সেটা নিজের পার্লার প্রতিষ্ঠানে অনেক টাকা ইনকাম আছে। তিনি দাবি করছিল তার স্বামীকে নাকি তিনি ট্রিটমেন্ট করেছে এবং তার নিজের একটা কিডনি ইন্ডিয়াতে যায় সে নিজে ট্রান্সফার করছে এবং এই কিডনি ট্রান্সফার করতে প্রায় ৬০ লক্ষ টাকা লাগছে। আজমাইন দিব্য সবকিছুই ঠিকঠাক চলছিল, তবে বিয়ের ২ বছর বাদেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারেক। চিকিৎসকরা জানান তার দুটি কিডনি প্রায় অচল। ৩-৪ জায়গা থেকে একই রিপোর্ট আসে, তখন আমরা বাধ্য হই বিশ্বাস করতে যে হ্যাঁ তাহলে প্রবলেমটা আসলে সত্যি। এমন দুঃসময়ে স্বামীকে ছেড়ে যাননি টুনি, বরং উন্নত চিকিৎসার জন্য নিয়ে যান ভারতে। খরচ বহন করতে নিজেই হাল ধরেন সংসারের। ভেলোরে যে 10টা বছরও ট্রিটমেন্টটা করেছি, এটার জন্য আমাকে প্রতি বছরে 2বার, কোনো বছরে 3বার করেও যেতে হয়েছে। আর এই খরচটা আমার একটা বিউটি পার্লার আছে, আমি ছোটোবেলা থেকেই বিউটি পার্লারের কাজটা করতাম। পার্লারের কাজ আর আমি বুটিক্সেরও কাজ শিখেছিলাম আমার খালার কাছ থেকে, বাটিক। ওই কাজের টাকা আর আমার যে মা বাবা বোন, আমার খালা চাচা, এদের কাছ থেকে আমি হেল্পটা নিয়ে, টাকা পয়সার হেল্প নিয়ে আমি ওই ট্রিটমেন্টটা করিয়েছি এই 10টা বছর। দীর্ঘ 10 বছর চিকিৎসার পর ভারতের চিকিৎসকরা জানান কিডনি প্রতিস্থাপন ছাড়া এখন আর উপায় নেই। এমন অবস্থায়ও স্বামী তারেকের হাত শক্ত করে ধরে রাখেন টুনি। দীর্ঘ সময় বেকার হয়ে পড়া তারেকের কাছ থেকে ততদিনে মুখ ফিরিয়ে নিয়েছে পরিবার। প্লিজ তোমরা আমাকে নিষেধ করো না, আমি ওকে ডোনেট করব। আমাকে তোমরা একটু হেল্প করো, টাকা পয়সা দাও। তখন সবাই বলল ঠিক আছে, তুই যখন আমাদের কথা শুনবি না, আচ্ছা আমরা যে যা পারি হেল্প করব। এই আত্মীয় স্বজন বলতে সব আমার আত্মীয় স্বজন, ওর কোনো আত্মীয় স্বজন কোনো হেল্প করেনি, শুধু বলেছিল আমরা শুনতে পারবো, আমরা কোনো কিছু দিয়েই হেল্প করতে পারবো না। স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন। এতক্ষণে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ আপনারা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। দর্শক শ্রোতা, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ছিল। অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে খুবই ইম্পর্টেন্ট, এবং আপনারা যদি আপনাদের মতামত এই কমেন্ট বক্সে জানান আর ভিডিওতে লাইক দেন, তাহলে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। দর্শক শ্রোতা, ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন, আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের শেষ ভিডিওটি দেখি।